ভাইজান আমার ঘরে ডাকছেন? ডাকছি। রিমার দামে আমাকে বাড়িতে আসছেন। তোরা এসে কি কয়? লতিফের সাথে সুলতানের বিয়ার প্রস্তাব নিয়ে আইছে। তার বাচ্চাগর কত বড় সাহস বিয়ার প্রস্তাব নিয়ে আসে? অগ্রামে এখনই মেরে তুই আমি উল্টা পাল্টা কিছু করিস না, শেয়ার জরিমানা আর ভাল লাগতেছে না। বরাব্বা সুলতানা কি কয়? সুলতানের বিয়াতে রাজি না। বরাব্বা আপনি একবার হুকুম দেন, আমি এখনই অগ্র মেরে তুই আই। সুরজ আবার কি জেলে যাইবি? তাই বইলে অগ্র আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সুরজ, এখন থেকে ওই ছোট লোকের বাচ্চাগো চাপে রাখতে হবে। কি করে সাহস হয় সুলতানের বিয়ার প্রস্তাব পাঠাইতে? আমি এখনই যাইতেছি অগলকে বোঝাপড়া করতে। ভাইজান সুরজ যদি বলিস নেয়, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। জেলে গেলে তো কেউ খবর নেন না, ডিসিশন তো আমার নিতে হয়। রতন ভাই, আমি সুরজ ভাইয়ের বিয়ে করবো না। ভালো না হলে বিয়ে করিস না। কিন্তু আব্বা তো বিয়ে ঠিক করছে। আব্বা কইলি তৈব না, আমি তো সাথে আছি। রে তোরা আমি কি করতেছ? ছোট আব্বা জোর করে সুলতানারে শুরু লাগে বিয়ে দিতে চলতেছে। এক বাড়িতে বিয়া আমারও ভালো লাগতেছে না। তাহলে চলো আমরা এখনই গিয়ে কথা কই। আব্বা মনে ঘুমাইতেছে। ঘুমাইছে তো কি হয়েছে, ডাক দিলে উঠে যাইবো। হ আমরা ডাক দিয়ে কথা কই। ঘুমাইতেছে, ঘুমাক, সকালে যে কথা কমবে। ঠিক আছে বুঝলি, তুই ঘরে যা, চিন্তা করিস না। যা করার তাড়াতাড়ি করো, আমার জীবন গেল কিন্তু আমি সুরজ ভাইয়ের বিয়ে করবো না। রতন, সুলতান কি কারো পছন্দ করে? হ রিমার দেবর লতিফকে পছন্দ করে। কি কইলি? এইসব গরিব করে বিয়ে দন যাবো না। গরিব হয়েছে তো কি হয়েছে, ছেলে তো ভালো, সমস্যা কি? আমি তোর সাথে একমত না। ওর বাড়িতে যে বিয়ার প্রস্তাব নিয়ে গেলি, এরা কি করলো? মরণরা অপমান করে তারাই দিছে। মোড়লরা তো অপমান করছে, এখানে বিয়েই করাবো না। চাচা মাথা ঠান্ডা করে, মোড়লের মাইয়ার লগে লতিফের বিয়া দেব। তাছাড়া আমরা চ্যালেঞ্জ করে আইছি, যেমনি হোক সুলতান আপারে লতিফ ভাইয়ের বউ করে আনবো। খুবই ভালো করছস, এইবার আমরা জয়ী হমই। আচ্ছা, মোড়লের মেয়েকে রাজি হইব? একটু রাজি আছে মনে হয়, বাকিটা আমরা রাজি করে ফেলাম। বৌমা কইলে রাজি হইব। সুলতানাও খুব ভালো মাইয়া। কাল গিয়ে আমি সুলতানের লগে দেখা করবো। মোড়লের বাড়িতে গিয়ে দেখা করিস না, ওরা এমনি চিন্তা আছে, ঝামেলা করতে পারে। তারপরেও তোরা চোখ কান সবসময় খোলা রাখবি, এই বিষয়টা নিয়েও মোড়লটা আমাকে ক্ষতি করতে পারে। জমি কবে বিক্রি করবি? পার্টির লগে কথা হইতাছে, 2-1 দিনের মধ্যে টাকা দিব। জমি বেচার টাকাটা যদি আমার হাতে আহে, আমাকে জোর বাদ নেই, মোড়লটা আমাকে আর কিছুই করতে পারবে না। এরকম জমির আরো সন্ধান দিবি। দিলেই কিনা বলাম, মোড়ল করে পথে সব অহংকারে পথ। ভাইজান বিয়ার ডিসিশন তাড়াতাড়ি নিয়ে আনেন, লক্ষণ বালা না। আমিও তো চাইতাছি, কিন্তু সুলতানার লাগে তো পারতাছি না। আব্বা সুরজের সাথে নাকি সুলতানার বিয়ে দিতে চাইতেছেন? হ্যাঁ, ডিসিশন ফাইনাল। সুলতান তো এই বিয়েতে রাজি না। সুলতানার রাজিতে কিছু যায় আসে না, সুলতানের বিয়া সুরজের সাথে হইব। না আব্বা, জোর করে সুলতানার বিয়ে দিতে পারবেন না। সুরজের সাথে যদি বিয়ে না হয়, সুলতানা লতিফকে বিয়ে করব। সুলতানার লতিফকে পছন্দ করলে বিয়ে করব, সমস্যা কি? আমি বাইচে থাকতে ওই ছোট লোকের সাথে সুলতানের বিয়ে হইব না। আমি আমার বোনের লতিফের সাথে বিয়ে দেবো। রতন, আমি কিন্তু এখনই ডিসিশন নিয়ে নিব। ছোট আব্বা হুশ করে কথা কও। এই রতন থাম। ছোট আব্বা, সুলতানার সুরের সাথেও বিয়ে হবে না, লতিফের সাথেও না। সুলতানার সুরজের সাথেই বিয়ে হইব, কারণ আব্বা কথা দিয়েছে। হ্যাঁ, সুরজের সাথেই বিয়ে হইব। লতিফের সাথেই বিয়ে দিতে হইব। আমার চোখের সামনে থেকে তোরা যা। আমার মেয়ের কোন জায়গা ভালো হইব, আমি সেইখানে মেয়ের বিয়ে করব। ভাইজান কথার নড়চড় হইলে আমি কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব, কথাটা মনে রাখেন।
তাই চল। কি কইলি তুই? তোর আজকে খবরদার ভাইয়ের গায়ে হাত দিলে জান নিয়ে যাইতে দিবি। তুই আমার গায়ে হাত দিছিস না, তোর আমি দেখাইতেছি।